আশা করবো অনেক ভালো আছো। আর আজকের যে টপিকটা অবশ্যই বুঝে গিয়েছো থাম্বনেল দেখে, আজকে খুব ভয়ানক আর খুব খাতারনাক হতে চলেছে ভিডিও। তাই আমাদের কাছে যে ভিডিও ফুটেজ এসেছে সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তার আগে আমার একটা প্রশ্ন যে আচ্ছা, ঈশ্বর কি কখনো চান তার নিজের সন্তান মৃত্যুবরণ এক অদ্ভুতভাবে হোক, বা তিনি চান যে কারো হাতে তার নিজে পাঠানো সন্তানের মৃত্যু হোক? কেন বলছি, আমরা তো আল্লাহরই বান্দা, তাই না? আমরা তো ঈশ্বরেরই সন্তান, তাই না? তারই অনুসরণে, তারই দেখানো পথে আমাদেরকে চলার প্রয়োজন, রাইট? এটার জন্য আমরা যারা মুসলিম ভাই আছেন তারা প্রতিনিয়ত নামাজ পড়েন, আর যারা খ্রিস্টান আছেন, খ্রিস্টানেও আমি সকলকেও বলবো না, খুব অল্প মানুষই আছেন যারা নিয়মিত গির্জায় যান, রাইট? আমি সেসব ধর্ম নিয়ে কথা বলবো না। এই জন্য ধর্ম উঠলো আমার মুখে, যে কারণটা হচ্ছে আমার ভিডিও ফুটেজ দেখার পর আমি নিজে শকড হয়ে গেছি। হ্যাঁ, আমি নিজে শকড হয়ে গেছি। আর 2025 সালে এই সমস্ত দেখতে হবে এটা আমি ভাবতে পারিনি। হ্যাঁ, আমি ভাবতে পারিনি এই সমস্ত হবে 2025 সালে। আমাদের প্রথমত যেটা আছে, আচ্ছা এটা কি অপহত্যা নাকি অপমৃত্যু, নাকি মাসনার কবলে পড়ে মৃত্যু, নাকি নিজ ইচ্ছায় মৃত্যু গ্রহণ? আর আমরা দেরি করব না, আর আমাদের মেন টপিকটা হচ্ছে সেই ভিডিও। তাই সেই ভিডিওটা দেখতে আমাদের সঙ্গে থাকো, আর ভিডিওটা দেখো, আর নিজের মতামত কমেন্ট বক্সে জানাও, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দুটি মায়ের হাত খালি হয়ে গিয়েছে, সেই সন্তানগুলো আজ পৃথিবীতে নেই। আর এই সমস্ত কেনই বা হচ্ছে? আরে আপনি একজন প্রতিমা পূজা করছেন, রাইট? করছেন, সমস্যা নেই। ধর্ম যার যার, কর্ম তার, রাইট? ধর্ম যার যার, কর্ম তার, আমাদের কোনো মানা নেই। বা আমি এই প্রশ্নটা এই জন্য উঠালাম কারণ সে ভিডিওটাতে তারা তাদের ধড় এবং মাথা দুটো কলা পাতার উপরে কেটে আলাদা করা হয়েছে। হ্যাঁ, কেটে আলাদা করা হয়েছে। তার আশেপাশে মানুষগুলো ঢাকঢোল বাজিয়ে আনন্দ উৎসব করছে। আমি জানি না এই 2025 সালে এমন কেন। হ্যাঁ, আমার চোখের দিকে তাকে লাভ নেই, মেন টপিক হচ্ছে সেই ভিডিও। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর চলো দেরি করবো না, ভিডিওটা দেখো, রাইট? ভিডিওটা দেখে নাও। তো আমরা এখানে দেখলাম চারিধারে মানুষগুলো খুব উৎসব, খুবই আনন্দিত। আর এরা মনে করে যে মাসনা নিজের উপরে চেপে দিলে তারা মনে হয় পবিত্র হয়ে গিয়েছে। এটাই তো সত্য, তাই না? মিথ্যে কেন বলছো তোমরা? এটাই তো সত্য। আর এই সমস্ত ঘটে যাওয়া এবং নিজেদের সঙ্গে ঘটে যাওয়া আমি বিশ্বাস করি, কিন্তু এইসব আছে, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি তাদের কাছে কেন মাথা নত করব? আচ্ছা, আমি তোমাকে বা আপনাকে একটা কথা বলি। আচ্ছা, অব্রাহাম তার নিজের সন্তানকে যখন পাহাড়ে নিয়ে যাচ্ছিল, যখন ঈশ্বর বলেছিল তোমাকে তোমার সন্তান বলি দিতে হবে, কেন ঈশ্বর কি দিতে বলেছিল অবশ্যই, কিন্তু দিতে দেয়নি। কেন? কারণ তার পরীক্ষা নিয়েছিল। তার বদলে কি? একটি মেষ শাবক দিয়েছিল। তার পাশেই দেখা দিয়েছিল সেই মেষ শাবকটি। সে মেষ বলে দেয়। কেন? ঈশ্বর মানুষকে ভালোবাসেন, আল্লাহ মানুষকে ভালোবাসেন, রাইট? আল্লাহ মানুষকে ভালোবাসেন, ঈশ্বর মানুষকে ভালোবাসেন। কখনো চান না যে আমার সন্তানের এইভাবে মৃত্যু হোক। আর এরা এমনভাবে মৃত্যুবরণ করছে যেন এটা কোনো খেল।
আরে জীবনের বেল তো তখনই বাজবে যখন আমাদের সময়টা শেষ হয়ে যাবে, রাইট? আমাদের সময়টা যখন শেষ হয়ে যাবে তখনই ঘন্টার বেল বাজবে। তাই এই ভিডিওটা দেখে যারা দেখেছো শেষ অবধি অনেক কিছু শিখেছো। আর আমি বলবো এই সব অপমৃত্যু, অপহত্যা এবং যেগুলো জিনিস যদি তারা বলে আমাকে মৃত্যু দাও, তবে এসব থেকে এড়িয়ে চলো। আর তাকে সেই স্থানে না রেখে তুমি গির্জা বাড়ি নিয়ে এসো, তার জন্য প্রার্থনা করা হবে। দরকার হলে তুমি মসজিদে নিয়ে যাও, হ্যাঁ তুমি মসজিদে নিয়ে যাও আর সেখানেও দোয়া পাঠ করাও। আমিও দেখতে চাই তার ওপর কী করে শয়তান থাকতে পারে। এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দাও, হ্যাঁ যতটা পারো শেয়ার করে দাও। আর ভিডিওটা আমাদের একজন পাঠিয়েছিল, অবশ্যই তার নাম আমরা বলছি না, এবং ভিডিওর ফুটেজ দেখে আমি 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 অনেক দুঃখ পেয়েছি। হে, মানুষ উল্লাস করতে পারে, মানুষকে মেরে ফেলে, এরা কেমন মানুষ? আর এরা কোথা থেকে এসেছে? আর এটা কোথাকার আইন? আর এরা কেনই বা করে চলেছে? আর এইভাবে যদি চলে তাহলে পৃথিবী ধ্বংসের পথে, আমি নিশ্চিত পৃথিবী ধ্বংসের পথে। আর এই পৃথিবীতে প্রথম দাজ্জালি আসবে, এটা আমি শিওর, কনফার্ম। এটা কোরআনেও লেখা আছে, বাইবেলেও লেখা আছে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।